আপনি কি জানেন টেলিকাইনেসিসের এমন কিছু কৌশল রয়েছে যা দিয়ে আপনি আপনার আশেপাশের মানুষদেরকে আপনার ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন। আপনার যে কোনো কাজ তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন এবং তারা কিছু বুঝতেই পারবে না। কি অবাক হচ্ছেন? চলুন তাহলে আপনাদেরকে কৌশলগুলো শিখিয়ে দেই। প্রথম কৌশল, কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান কিন্তু আপনি জানেন যে তাকে বললেও সে আপনার কাজটি করে দেবে না। এরকম সময়ে আপনি যাকে দিয়ে কাজটা করাতে চান তাকে সরাসরি কাজটি করতে না বলে এইভাবে বলুন, আমার একটা কাজ আছে, ভেবেছিলাম কাজটা তুমি করতে পারবে, কিন্তু তুমি এই কাজ পারবে না, তোমার ধারা হবে না, বাদ দাও। দেখবেন তখন তার মনে কাজটি ভালো এবং সুন্দরভাবে করে দেওয়ার আগ্রহ জাগবে। সেটি জিদ করেই হোক, সে চাইবে কাজটি করে আপনাকে দেখিয়ে দিতে আর বুঝিয়ে দিতে যে সে পেরেছে, আপনি ভুল ছিলেন। আর এদিকে মাঝখান থেকে আপনার কাজটিও হয়ে গেল। দ্বিতীয় যে কৌশলটি আপনাকে শেখাবো সেটি দিয়েও আপনি কাউকে দিয়ে আপনার কাজ করাতে পারবেন এবং কারো কোনো জিনিস আপনাকে দিতে বাধ্য করাতে পারবেন। কৌশলটির নাম হলো ডোর ইন দ্য ফেজ অ্যাপ্রোচ। কৌশলটি হলো আপনি যাকে দিয়ে কাজটা করাতে চান তার কাছে গিয়ে যে কাজটি করাতে চান সেটি বলবেন না, বরং এর থেকেও আরো কঠিন একটি কাজ করতে বলবেন। অবশ্যই সে আপনাকে না বলবে এবং বলবে যে সে আপনার কাজটি করতে পারবে না। ঠিক তখনই আপনি আপনার আসল কাজটির কথা বলবেন এভাবে, আচ্ছা ঠিক আছে, এত কঠিন কাজ তোমাকে করতে হবে না, তুমি আমার এই সহজ কাজটি করে দাও। 100% সম্ভাবনা রয়েছে এইবার আর সে আপনাকে না বলবে না এবং কাজটি করে দিবে। এই কৌশল কতটা কার্যকরী তা আপনি নিজে প্রয়োগ করলেই বুঝতে পারবেন। এই সাইকোলজির কৌশলটি আপনি কারো কাছ থেকে কিছু চাওয়ার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন, অর্থাৎ আপনার কারো কাছে ঠিক যতটুকু জিনিসের প্রয়োজন তার চেয়ে অধিক পরিমাণে চাইতে হবে। এতে করে আপনার চাওয়া অধিক পরিমাণে জিনিস সে দিতে না পারলেও আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন আপনার 300 টাকার প্রয়োজন, আপনি যার কাছে টাকাটা ধার চাইবেন তার কাছে 300 টাকা না চেয়ে 500 টাকা চান। তখন যদি সে আপনাকে বলে 500 টাকা দেয়া তার পক্ষে সম্ভব না, তখন আপনি 300 টাকার কথা বলুন। 80% সম্ভাবনা রয়েছে আপনি টাকাটা পেয়ে যাবেন। তৃতীয় কৌশলে যাওয়ার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আমি বিশ্বাস করি আপনি লাইক করেছেন। তৃতীয় কৌশলটিতে আপনাকে শিখাবো হিটলারের ক্রিটিক্যাল কৌশল। ধরুন দুজন ব্যক্তি যারা খুব ঘনিষ্ঠ কিন্তু আপনি তাদের দুজনকে দূরে সরাতে চান, অথবা আপনার কোনো বেস্ট ফ্রেন্ড যে অন্যকে আপনার থেকে বেশি ভালোবাসে যেটা আপনার ভালো লাগে না, তাই আপনার বেস্ট ফ্রেন্ডকে সেই ব্যক্তির থেকে দূরে সরাতে চান। এক্ষেত্রে আপনার বেস্ট ফ্রেন্ডের মনে সেই ব্যক্তিকে নিয়ে ভয় ঢুকিয়ে দিন। বেস্ট ফ্রেন্ডকে বলুন যে সেই ব্যক্তি আপনার বেস্ট ফ্রেন্ডের ক্ষতি করতে পারে, সেই ব্যক্তির কাছে আপনার বেস্ট ফ্রেন্ড নিরাপদ নয় যতটা নিরাপদ আপনার কাছে। এই ভয় সেই ব্যক্তির থেকে আপনার বন্ধুকে দূরে সরিয়ে দিবে। আপনি যাদেরকে কন্ট্রোল করতে চান তাদের মনে ভয় ঢুকিয়ে দিন, তাহলেই তাদেরকে দিয়ে আপনার সব কাজ করিয়ে নিতে পারবেন, যেমনটা হিটলার করেছিল। হিটলার সাধারণ মানুষদের মনে তার শত্রুদের নিয়ে ভয় ঢুকিয়ে দিত এবং বলতো তাদেরকে শুধু হিটলারই সেভ করতে পারে। আর এভাবেই সাধারণ মানুষদেরকে কন্ট্রোল করে সাধারণ মানুষদেরকে নিয়ে হিটলার তার শত্রুদের ধ্বংস করেছিল। চতুর্থ কৌশলটিতে আমি আপনাদেরকে সিগারেট কোম্পানির ক্রিটিক্যাল কৌশল শিখাবো। ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে আজ বিকালে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চান, কিন্তু আপনি জানেন যে আপনি বললে সে সেখানে যাবে না। এক্ষেত্রে আপনি তাকে সেই জায়গায় যেতে না বলে বরং তাকে সেই জায়গায় যেতে নিষেধ করুন, দেখবেন সে ঠিকই সেই জায়গায় চলে গেছে। মূলত এই রিভার্স সাইকোলজিক্যাল কৌশলটি ফলো করে থাকে সিগারেট কোম্পানি। তারা তাদের প্রোডাক্টের গায়ে এটি খেতে নিষেধ করে দেয় আর মানুষ এটি বেশি খেয়ে থাকে। রিভার্স সাইকোলজি অনুযায়ী নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ